বন্ধুরা এদিকে দেখেন নারকীয় দৃশ্য, এদিকেও নারকীয় দৃশ্য। এই দেখেন এগুলো কিন্তু পাপের প্রায়শ্চিত্ত। ওই যে ভিতর দেখেন, ওই যে ভিতর পর্যন্ত এখানে এখানে যত দোকান আছে না সব ডুবে গেছে। এটা কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, এখানে কোনো ক্রমেই পানি জমার কথা না, কারণ হচ্ছে পাশেই দেখেন বুড়িগঙ্গা নদী। দেখেন দেখেন অন্তত এই স্থলভাগ থেকে নদীর পানি অন্তত 3-4 হাত নিচু আছে। অতএব পানিটা অনাসে দৌড় দিয়ে আর কি পানিটা নদীতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই পাপের কারণে, এই জলাবদ্ধতার কারণে দেখেন এই গর্ত দিয়ে পানি নেমে যাওয়ার কথা ছিল। এই যে গর্ত, আরও গর্ত আমি দেখাচ্ছি। এখান থেকে কিন্তু গাড়ি যেতে পারতেছে না, কারণ চাকা এখানে ডেবে যাবে, এই জন্য গাড়ি যেতে পারতেছে না। এই দেখেন এখানে পানি নামার কথা ছিল। এই দেখেন এই গর্ততে, কিন্তু ময়লায় সেই গর্তের মুখটা আটকে আছে, যাচ্ছে পানি সামান্য। এই দেখেন এই দেখেন ওই যে নদী, ওই গর্তে ওই যে নদী দেখা যায়, ওই যে কুচুরিপানা দেখা যাচ্ছে। এই দেখেন এটা কিন্তু পরিষ্কার থাকার কথা ছিল, কিন্তু সিটি কর্পোরেশন কাজ করে না, কারণ কিছু চোর পালে, কিছু গুন্ড পালে, তো ওরা ওই গুলিস্তানের চাঁদা আদায় করার জন্য ব্যস্ত থাকে। দেখেন গর্ত দেখেন, এখানে 50 ফিট অন্তর আপনার গর্ত করা আছে। এই দেখেন এই যে ওই পাশে যারা থাকে, ওই পাশে দেওয়ালের পাশে যারা আছে, তারা বস্তা দিয়ে গর্তটা বন্ধ করে রাখছে, ফলে এখানে জলাবদ্ধতা হয়ে। এই দেখেন রাস্তার অবস্থা, এই দেখেন। হ্যাঁ, এইদিকেও দেখেন, এই দেখেন এগুলো কিন্তু আমাদের খাদ্য। হ্যাঁ, এই দেখেন এগুলো কিন্তু পাপের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, ন্যাংটা হয়ে শালারা পার হচ্ছে, শালার বেটা শালার যত জানোয়ার, যত অসভ্য। আমার মনে হয় কি বন্ধুরা, আমার ভিডিও যারা দেখতেছেন, আমার মনে হয় যে ওই যে আমাদের যে ডারউইনের তত্ত্ব অনুযায়ী আমরা জানতে পারছি যে এই মানুষের উৎপত্তি বানর থেকে। তো আমার মনে হয় বাঙালি জাতি মনে হয় বানর থেকে উৎপত্তি। সবাই মাইন্ড করে না, আবার কিছু ভালো মানুষ তো আছে। আমার মনে হয় যে এই বাঙালি এই বানর প্রজাতি থেকেই ওদের সম্ভবত উৎপত্তি, কারণ এই বানরের কথা এটা লক্ষ্য করে দেখেন। এই যে গর্ত, এই যে গর্তের মুখ বন্ধ করে রাখছে, দেখেন এই দেখেন সামান্য এই যে সামান্য মাটিটা সরাই ফেললে কিন্তু পানিটা অনায়াসেই নেমে যেত। পানিটা অনায়াসে নেমে গেলেই কিন্তু আপনার এখানে চলাচলের সুবিধা হতো। এই যে গর্তগুলো দেখেন, এই যে বন্ধ করে রাখছে। তো যেটা বলছিলাম যে ডারউইনের তত্ত্ব অনুযায়ী, ডারউইন বলতেছে যে মানুষের উৎপত্তি হয়েছে বানর থেকে। এটা কিছুটা সত্য হয় বাঙালির ক্ষেত্রে। বাঙালির চরিত্র অনেকটা বানরের মতো। আর ইসলামিক দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে হযরত দাউদ আলাইহিস সালামের যে জব্বুর কিতাব, এইগুলো যখন কোনো আলেমরা পড়তো বা দাউদ আলাইহিস সালাম পড়তো, তখন সাগর থেকে কিছু মাছ এসে ওনার সেই কিতাব পড়া শুনতো। তো ইহুদিরা ওই মাছগুলো ধরে ফেলতো, পরে মাছে আল্লাহর কাছে নালিশ করলে বা দাউদের কাছে নালিশ করলে বলে যে না, এই মাছ তোমরা ধরো না, কারণ ওরা এই দেখেন রাস্তার পরে ডাবের দোকান। এই দেখেন এই ডাবের দোকানের কারণে কিন্তু আবার এখানে জ্যামের সৃষ্টি হয়। দেখেন অবস্থা, এখানে কিন্তু পানি নামার সিস্টেম করা আছে। দেখেন এটা কিন্তু হাসপাতাল, বামবাসা হাসপাতাল। এটা হলো আমাদের বাস স্টপের চেহারা।
বন্ধুরা এটা হচ্ছে বাস স্টপেজ। আমার মনে হয় এখানে কুকুরেও পায়খানা করতে লজ্জা পায়। আমাদের বাস স্টপ এর অবস্থা দেখেন।